ঘুম থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন শাকিব খান, কি রিয়াকশন থাকবে তোমার? রিয়াকশনটা একটু দেখতে চাই। করবে, সমস্যা কি? প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। দেখো, উনি করবেন তো এটা ওনার স্বাধীনতার জায়গা থেকে করবেন, তো সেটা মানুষের ভালো লাগা, ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর যদি হয় সেটা আমার ভালো লাগার মানুষ, অবশ্যই। এটা নিয়ে আমার দেখো, আমাকে বেশ হেটার্সরা বলে যে সারাক্ষণ ওনার মুখে ওনার নামটা কেন থাকে। তো হেটার্সদের কি ধারণা যে আমার মতো কি আমি কি অন্যদের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, যেটা তার ওয়াইফরা আবার মানুষকে ডিসক্লোজ করবে? নেভার এভার এভার। আমার প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়েছে, সো এই তিনটা এক জায়গায় সীমাবদ্ধ। দেখো, তার প্রতি আমার অনেক রাগ ছিল, সেটা টিভি মিডিয়া অনেক দেখেছো। প্রচুর প্রচুর রাগ ছিল, রাগ, অভিমান, জিদ, যা খুশি বলতে এই পারো। রাগটা বললো কবে বলো তো? কবে জানি না, তবে অবশ্যই তার জায়গা থেকেই আবার তার যে দায়িত্ববোধের জায়গাটা দেখেছি, তখন না একটা মা হিসেবে, একটা মেয়ে হিসেবে, একটা স্ত্রী হিসেবে, একজন প্রেমিকা হিসেবে মনে হয়েছে যে না থাক, মানুষটাকে মিস ইউজ করেছে। একটা আমার জানার ভুল ছিল, আমি একটু না রাগী প্রকৃতি, এটা সকলেই জানে। একটা অন্যায় তো করেছে, হ্যাঁ, কখন সরি বলেছে তোমাকে এসে পরে? যে না, এটা বলবো না, এটা একান্ত আমার আর তার। আচ্ছা, আমরা বুঝে নিলাম, যাও। বিশ্বাস করো মাহা, আমি অতিষ্ঠ, অধৈর্য। আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছি আমরা যে একটা ইন্ডাস্ট্রির মানুষ, এটা বের হয়ে গেছে 2016 সালে। কেন, মানে মাঝে মাঝে মনে হয় যে কেন 2016 সালটা আমার লাইফে, মানে আমি এই ডিসিশনটা নিয়ে আমি কেন থাকলাম না, মানে বিরক্ত, অধৈর্য, অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে, প্রাণ থেকে, মানুষের জায়গা থেকে বললাম যে এই যে নাটক, এই যে ফোকাস খেলা, এই যে তোমার সত্য খেলা, মিথ্যা খেলা, দেখা খেলা, তারপরে হচ্ছে কি প্রেজেন্ট খেলা, অতিষ্ঠ। মানে এটা কোন ভাষায় বললে সেটা দর্শক থেকে শুরু করে হেটার্সরা অব্দি বিশ্বাস করবে, মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছে। মানে এটার আসলেই মুক্তি কি?